আমাদের অ্যাডস্টেরা কোর্সের আজকে হচ্ছে 11 নম্বর পার্ট অর্থাৎ 11 নম্বর ক্লাস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের অ্যাডস্টেরা অ্যাকাউন্টে পেমেন্ট মেথড সেটআপ করবেন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমরা কিভাবে পেমেন্ট মেথডটা এড করব সেটা একটু প্লিজ দেখিয়ে দেন। তো আজকে আমি সেটা নিয়ে কথা বলবো যে কোন পেমেন্ট মেথডটা আপনার জন্য সবথেকে ভালো হবে, কোনটা আপনি সেটআপ করতে পারেন খুব সহজভাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি প্রথমেই বলে দিয়েছি যে পেমেন্ট মেথড কিভাবে এড করবেন সেটা শিখাবো। চলুন তাহলে দেরি না করে আমরা আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে যাই। তো এখানে আ আমাদের হচ্ছে কিন্তু বেশ কয়েকটা কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট আজকে হচ্ছে সবগুলো পেমেন্ট মেথড সম্পর্কে হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দিব। এবং যাদের ইনকাম কম হচ্ছে, যারা আসলে পেইড ক্লাস করতে চান, আমাকে অনেকেই বলেছেন যে ভাই পেইড কোর্স কি আছে আপনাদের? তো সেটা নিয়েও হচ্ছে আমি কথা বলব। তো আমি হচ্ছে প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাডস্ট্রাতে পেমেন্ট মেথড কিভাবে এড করবেন। আপনারা অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে আসবেন। আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু $93 ইনকাম হয়েছে। $100 হইলে এটাতে কিন্তু মানে যেকোনো হচ্ছে উপায়ে এখান থেকে পে আউট করা যাবে অর্থাৎ উইথড্র করা যাবে। তো প্রথমত হচ্ছে যদি আমি এখান থেকে একটু মেইন অপশনে চলে আসি, এখান থেকে আমরা পেমেন্ট ইনফরমেশন যে অপশনটা আছে সেখানে চলে যাব। অর্থাৎ আমরা পেমেন্ট মেথড এড করব এখানে। তো এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট মেথড অপশন রয়েছে। প্রথমত হচ্ছে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে প্রথমত কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ। এরপর হচ্ছে সিলেক্ট কারেন্সি। আপনি কোন কারেন্সিতে পেমেন্ট নিতে চান? আমরা যদি এখানে বিডিটি দেই, সেক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশী লোকাল যে ট্রান্সপোর্ট যে ব্যাংক আছে এগুলাতে হচ্ছে উইথড্র নেওয়া যাবে। তবে আমি আপনাদেরকে হচ্ছে সাজেস্ট করব যে বিডিটিতে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? ইউরোতে যদি হচ্ছে আপনারা দেন, ইউরোতেও দেখবেন যে হচ্ছে ওয়ায়ার ট্রান্সফার সর্বনিম্ন $1000। এটা ভাই অনেক বেশি। তো আমি আপনাদেরকে বলব যে এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে চাইলে আপনারা নিতে পারবেন আপনাদের যদি পেউইনার অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে? তো সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে ইউএসডি। ঠিক আছে? অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডলার যেটা, ঠিক আছে? তো এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন এবং এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলা অপশন আসবে, ঠিক আছে? এখন এই অপশন থেকে আপনাদেরকে যেকোনো একটাতে হচ্ছে পেমেন্ট মানি উইথড্র করতে হবে, ঠিক আছে? এখন আপনি কিন্তু চাইলে এইখানকার যতগুলা আছে যেকোনো একটা হচ্ছে আপনি সিলেক্ট করে ওইটাতে হচ্ছে উইথড্র দিতে পারেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে যে পেমেন্ট মেথডটা আমি এড করব সেটা হচ্ছে বাইন্যান্স এড করব। বাট আপনাদেরকে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েব মানি, WMT এবং পেক্সাম, ওয়্যার ট্রান্সফার, আদার্স যেইটা আছে সবগুলাই হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কিন্তু আপনার হচ্ছে সবগুলো বুঝে যেকোনো একটাতে আপনি এড করবেন। তো এখানে দেখেন প্রথমত আছে পেক্সাম। পেক্সামটা হচ্ছে বাহিরের একটা ওয়ালেট যেটা বাংলাদেশে নাই, বাংলাদেশের ডকুমেন্ট থেকে সেই অ্যাকাউন্টটা খোলাও যায় না। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব যে পেমেন্ট এই যে পেক্সাম যে অপশনটা আছে এটাতে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেরটা আপনারা নিজেরাই চাইবেন না, কারণ ওয়্যার ট্রান্সফারে হচ্ছে সর্বনিম্ন $1000 হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো $1000 কিন্তু আসলে করাটা মোটামুটি অনেকটাই টাফ এবং এখানে কেওয়াইসি রিকোয়ার্ড অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে যেই অ্যাকাউন্টে নিবেন ওই অ্যাকাউন্টে। অর্থাৎ বাইরের যদি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকে সেটা কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। এরপরে যদি আমরা দেখাই যে WMZ, এখন WMZ এ কিন্তু হচ্ছে আমি আগে হচ্ছে পেমেন্ট নিতাম, এখন কিন্তু হচ্ছে আমরা WMZ এ নেই না। কারণ WMZ এর ডলার তুলনামূলক বাইন্যান্স বা WMT এর থেকে কমপক্ষে ৳20 ৳25 মতো কম। তো এইজন্য হচ্ছে আমি আপনাদেরকে বলব যে আপনারা এই যে WMZ এটাতে পেমেন্ট নেওয়ার কোনো দরকার নাই। যদি আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট না থাকে আপনাকে হচ্ছে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে হবে মাস্ট। ওয়েব মানি অ্যাকাউন্টটা খোলার জন্য জাস্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে ওয়েব মানি অ্যাপসটা ডাউনলোড করবেন এবং সেখানে আপনি জাস্ট আপনার ইমেইল ভেরিফাই, নাম্বার ভেরিফাই করার পরে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে দিবেন। আপনার আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। আর যদি আইডিটা ভেরিফাইড নাও করেন, শুধু ইমেইল এবং নাম্বার ভেরিফাই করলে সেক্ষেত্রে আপনি মাসে $300 ট্রান্সেকশন করতে পারবেন সেখানে। প্রতিদিন $100 এবং সপ্তাহে হচ্ছে $100 এবং ১ মাসে সর্বোচ্চ আপনার $300। তো আমি মনে করি যে ১ মাসে আপনাদের $300 বেশি হবে না। কারণ আপনি ১৫ দিন পরে, পরে হচ্ছে ওয়েব মানিতে হচ্ছে উইথড্র দিতে পারবেন। তো সেক্ষেত্রে $300 $300 করে $600 আসলে ১ মাসে এত হবেও না আপনাদের। আপনাদের $100 $150 যদি ১৫ দিন পর, পরে হয় সেটা আপনার ওয়েব মানিতে অনায়াসে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো এইজন্য হচ্ছে আপনাদেরকে WMT টা সিলেক্ট করে দিতে হবে এবং অ্যাকাউন্ট টাইপে হচ্ছে আপনাকে এখানে
যেটা দিতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে। আপনি যদি চান যে না ভাই আমি এখানে কোনোটা সিলেক্ট করব না, এখানে জাস্ট অ্যাকাউন্ট দিয়ে এখানে হচ্ছে অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমি সাবমিট করে দিবে, তাহলে কিন্তু কখনোই হবে না। কারণ এখানে দেখেন একটা লাল একটা দাগ আছে, অর্থাৎ এটা রিকোয়ার্ড, এটাকে আপনার সিলেক্ট করতেই হবে। এখন আপনি যদি হচ্ছে লিগ্যাল এন্টিটি দেন, এখানে আপনার অনেক কিছু হচ্ছে আপনার প্রয়োজন। কোম্পানি নেম লাগবে, কোম্পানির নেমটা হচ্ছে রেজিস্টার থাকতে হবে, এখানে রিকোয়ার্ড লেখা আছে, ঠিক আছে? তো আমাদের যেহেতু হচ্ছে কোনো কোম্পানি নাই, তো আমরা যেটা করব, এবং কোম্পানি থাকলেও দেখেন এখানে সর্বনিম্ন $1000 আপনাকে পেমেন্ট নিতে হবে। তো আমরা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল দিব। ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমি পার্সোনালভাবে আমি আমার অ্যাকাউন্টে কাজ করি, ব্যাপারটা এরকম। এখন এখানে আপনার হচ্ছে WMT যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, WMT ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। যেমন আমি ধরলাম যে WMT ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে এটা আমার এরকম। এখন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো আপনার মনে করেন যে যেই ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে খুলেছেন, অর্থাৎ যেই এনআইডি কার্ড থেকে, ওইখানে মনে করেন যে এমডি সায়েম, দেন হচ্ছে মনে করেন যে হচ্ছে এখানে আপনার লাস্ট নেম আছে আহমেদ, ঠিক আছে? এগুলো আমি ছোট হাতের অক্ষর দিচ্ছি, আপনারা সব বড় হাতের অক্ষর দিয়ে দিবেন। এরপরে এখানে হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে। প্রথম হচ্ছে ইয়ার দিতে হবে, তারপরে মান্থ, তারপরে ডেট। যেমন আপনার হচ্ছে জন্ম 1999, ঠিক আছে? আপনি 1900, এখানে আপনার একটা জিনিস ফলো করবেন যে 1999, ঠিক আছে? দেন হচ্ছে হাইফেন দেওয়া আছে। এরপরে মনে করেন যে আপনার যদি মাস হয় 5 মাস, আপনি 5 মাস দিবেন। এরপর হচ্ছে তারিখ যদি হয় 15 তারিখ, আপনি 15 তারিখ বা 14 তারিখ যেইটাই হোক আপনার, ওইটা আপনি দিয়ে দিবেন। এরপরে আপনার এনআইডি কার্ডটা আপনি রোটেট করার পর, অর্থাৎ পিছনে উল্টাবেন। উল্টানোর পরে দেখবেন যে সেখানে একটা অ্যাড্রেস সুস্পষ্টভাবে দেওয়া আছে, ঠিক আছে? সেই অ্যাড্রেসটা আপনি ইংরেজিতে এখানে লিখবেন, লিখে এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে যদি আপনার যেখানে হোক, ঠিক আছে? যেমন হচ্ছে মাগুরা হচ্ছে আপনার হচ্ছে থানা, ঠিক আছে? তারপর হচ্ছে যে জেলা ওইটা দিবেন, তারপর হচ্ছে যেটা বিভাগ ওইটা দিবেন। দ্যাটস ইট। এইটা দিয়ে এখানে সাবমিট করে দিবেন, তাহলে হচ্ছে এটা এখানে নিয়ে নিবে। তো আশা করি হচ্ছে WMZ এবং WMT দুইটাই বুঝতে পারছেন। কারণ WMT এবং WMZ সেম। ঠিক আছে? তবে এখানে যে এই যে $1000 এটা থাকবে না। এটা আপনি $100 দিয়ে দিলে হচ্ছে এখানে নিয়ে নিবে। ঠিক আছে? কারণ এটা কোনো রিকোয়ার্ড না। এখানে হচ্ছে আপনি এখানে মুছে দেন হচ্ছে এখানে $100 লিখে দিবেন। কারণ এর আগে যখন আমরা কোম্পানি দিছিলাম চেঞ্জ করিনি, এজন্য এরকম আসছে। তো আমরা যদি এখানে আবার যাই এবং এখানে আবার চলে আসি, তাহলে দেখবেন যে এই যে $100 এটা কিন্তু পরিবর্তন নাই, এবং ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেন হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো আজকে আমরা এই অ্যাকাউন্টে যেটা সেটআপ করব সেটা হচ্ছে আমাদের WMT অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে হচ্ছে ইনভ্যালিড পেমেন্ট ডিটেইলস, অর্থাৎ এখানে হচ্ছে আদার্স এ না, এখানে এই যে TRC20 এগুলা দিতে হবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমরা দিব এখানে। অ্যাকাউন্ট টাইপ এখানে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দেব, অর্থাৎ এটা কিন্তু আমরা বাইন্যান্সে পেমেন্ট নেওয়ার জন্য চাচ্ছি, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস লেখা আছে দেখেন, উইথ INXY পেমেন্টস ইউ ক্যান রিসিভ আপ টু $5000 পার মান্থ। তো আমি হচ্ছে এই অ্যাকাউন্টে হচ্ছে একটু পরে পেমেন্ট অ্যাকাউন্টটা সেট আপ করবো, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে আমি আমার TRC20টা অ্যাড করবো না, আমি BTCটা অ্যাড করবো, ঠিক আছে? তো এখন আমার যেহেতু হচ্ছে এখানে আমি অন্য একটা অ্যাকাউন্ট হচ্ছে এখানে নিয়ে আসতেছি, সেম টু সেম পেজেই হচ্ছে আমি যাব। তো দেখেন এই অ্যাকাউন্টে $60 আছে, ঠিক আছে? আপাতত এটাতে হচ্ছে আমি পরবর্তীতে যখন $100 হবে তখনই আমি ওইযে নিব। বাট এখন হচ্ছে এটাকে এই যে দেখেন আপনাদের ওখানে যেরকম অপশন আছে, এই যে যেমন মনে করেন যে এখানে TRC20, এটাতে হচ্ছে আমি TRC20 দিয়েছিলাম। পরবর্তীতে হচ্ছে অ্যাড্রেসটা আমি মনে করেন যে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন চাইছে এখানে। তো অ্যাড্রেসটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আপনারা প্রথমত এখানে বাইন্যান্স দিবেন, USD দিবেন, TRC20 সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে মিনিমাম পে আউট হচ্ছে $100 চলে আসবেন, ঠিক আছে? $100 আসার পরে এখানে হচ্ছে আপনাদের যে TRC20 যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখানে আমার যে TRC20 আছে ওইটার হচ্ছে অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন এখানে আপনাকে ফুল নেম দিতে হবে। তো এখানে দেখেন আমি আমার ফুল নেমটা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। মানে যার অ্যাকাউন্ট হচ্ছে আমি সেটআপ করছি তারটা। তো এটাকে হচ্ছে আমি Ctrl+X দিয়ে কাট করে নিয়ে আসলাম এবং হচ্ছে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এমডি নাদিম। দেন হচ্ছে পরবর্তী যে নামটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাও হচ্ছে আমি এখানে এই যে Ctrl+V দিয়ে এটাকে হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এখন আচ্ছা আমি এটাকে আবার একটু মিনিমাইজ করে দেই। আমার জাস্ট এই ২ টা অ্যাকাউন্ট তো এজন্য একটু প্রবলেম হচ্ছে। তো এখন আমাদেরকে হচ্ছে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে? অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা আমি এখানে কপি করে রেখেছি। ঠিক আছে? অ্যাড্রেসটা এখন হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে ফুল হোম অ্যাড্রেস। তো এখানে আমি হচ্ছে সব যে ডিটেইলটা আছে এই ডিটেইলটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। এখন আমি এখানে হচ্ছে সেভ যে অপশনটা আছে, সেভ অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে? তো এখানে সেভ অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে একটা কোড দিবে ইমেইলে। তো এই কোডটা আমি কোথায় পাবো? এই কোডটা হচ্ছে আমি যেই জিমেইল থেকে এই অ্যাকাউন্টটা করেছি ওইটাতে হচ্ছে আমি পাবো। ঠিক আছে? তো এখন আপনারা হচ্ছে যখন আপনারা এই অ্যাকাউন্টে যখন এটা করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে এটা চেক করবেন যে আপনার কোন জিমেইল থেকে হচ্ছে এই অ্যাকাউন্টটা করেছেন। তো এই যে দেখেন @new network এরকম একটা হচ্ছে আপনাদেরকে মেইল দিবে। আচ্ছা
দেখেন অ্যাডস্টার নেটওয়ার্ক এবং এই যে মাত্র 9:32 আসছে, এখন কিন্তু 9:32 অর্থাৎ রাত 9:30 বাজে এখানে। তো আমার হচ্ছে এই কোডটাকে হচ্ছে কপি করতে হবে এবং কপি করার পরে এই কোডটাকে এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনার এইটা 3 সেকেন্ড পরে অটোমেটিক্যালি হচ্ছে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। এখন আর এটা কিন্তু পরিবর্তন হবে না। আমরা যদি এখান থেকে বাহিরে যাই এবং এখানে আবার চলে আসি, দেখব যে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটার কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার পেমেন্ট অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে পেইড কোর্স করতে চান। এখন পেইড কোর্স আসলে অ্যাডস্ট্রাতে যে বিষয়গুলো আছে, আমি যে ফ্রি বিষয়গুলো দেখেছি, আপনারা চাইলে ফ্রি বিষয়গুলো আগে দেখেন। ঠিক আছে? ফ্রিতে কিন্তু আমরা অনেকগুলা রিসোর্স দিয়েছি, অনেকগুলা ক্লাসের ভিডিও কিন্তু অলরেডি দিয়ে রাখছি। ঠিক আছে? আপনারা যদি হচ্ছে জাস্ট ইউটিউবে চলে যান, ঠিক আছে? ইউটিউব লিখে সার্চ করেন, ইউটিউবের ভিতরে ঢুকে যান এবং ইউটিউবে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে যদি সার্চ করেন লার্ন উইথ নাদিম লিখে, LEARNWITHNADIM। তো লার্ন উইথ নাদিম লিখে সার্চ করার পরে প্রথম যে ইউটিউব চ্যানেলটা আসবে এইটাই কিন্তু হচ্ছে আমাদের, এবং এখানে আপনি চ্যানেলের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন যে অনেকগুলা কিন্তু ভিডিও এখানে দেওয়া আছে। তো এটার একটা প্লেলিস্ট সাজানো আছে, এই যে প্রথম যে প্লেলিস্টটা। তো এখানে মোটামুটি আমরা সবগুলো ভিডিওই কিন্তু এখানে দিয়ে দিছি। এখানে পার্ট 1 পাবেন, 2 পাবেন, 3, তারপরে 3.1, 4, 5, তারপর হচ্ছে 6 নাম্বারটা রিমুভ হয়ে গেছে। 6 নাম্বারটা আমরা আপলোড দিব, 1 নাম্বারটা আপলোড দিয়ে দিব এবং 7 নাম্বার, 8 নাম্বার সবগুলো ভিডিও আপনারা দেখবেন। 9 নাম্বার, 10 নাম্বার পার্টও কিন্তু অলরেডি হচ্ছে আমি এখানে আপলোড করেছি, জাস্ট পাবলিক হয়নি। সেটা আমি খুব শীঘ্র আপনাদেরকে পাবলিক করে দিব। যারা এরপরও মনে করেন যে না ভাই আমার আসলে পেইড কোর্স দরকার, কারণ একটা জিনিস দেখেন, ফ্রি কোর্সে কিন্তু লিমিটেড সংখ্যক একটা মার্কেটিং দেওয়া হবে যেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন, বাট পেইড কোর্সে কিন্তু আরও ভালো কিছু রিসোর্স থাকবে এবং সরাসরি ডিরেক্ট কল করে বা স্ক্রিন শেয়ার আপনি সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে? তো সেইটা কিন্তু হচ্ছে আপনি ফ্রি যে কোর্সটা আছে এটাতে পাচ্ছেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সের সাথে জড়িত আছেন, ঠিক আছে, আমি মনে করি যে আপনারা খুব ভালো একটা ইনকাম করছেন। কারণ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আপনাদের মোটামুটি একটা ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপ আছে। আপনারা যারা ফ্রি কোর্সে জয়েন করতে চান তারা কি করবেন? আমাদের এই প্লেলিস্টের প্রথম যে ১ নাম্বার পার্ট ভিডিওটা দেখবেন, সেটাতে আমি বিস্তারিত সকল কিছু বলে দিয়েছি এবং সেখান থেকে আমি আশা করি যে আপনারা সবকিছুই বুঝতে পারবেন এবং সেইভাবে কাজ করতে পারবেন। আর পেইড কোর্স যদি সরাসরি করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনি সরাসরি আমাদের সাথে ইনবক্সে কথা বলতে পারবেন। যেকোনো সমস্যা হলে সেটাও আপনি আমাদেরকে জানাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে আমাকে WhatsApp এ জানাতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।